ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো। আজ থেকে মন আর নয় গো একা, তোমার ও নাম হলো মনেতে লেখা। ও আজ থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়।
গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। বাঁধবনা এই খুশিতে, মন হারানোর খেলাতে, মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করে
বাসবো আমি, বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো পাই জনম যদি কত বড় জানি না আমি, দিয়েছ যদি অদয় চোখে তুমি, ওই আকাশ কত বড় জানি না আমি, দিয়েছ যদি অদয় চোখে তুমি, এত স্বপ্ন কবু ভাবিনি আগে, সব কিছু যেন নতুন লাগে। চোখ তোমার স্বপ্ন আমার, তাই যে দু চোখ বুঝে তোমায় শুধু মনে মনে বেড়াই আমি খুঁজে। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। একবার দুইবার পাবো জনম যতবার, একবার দুইবার পাবো জনম যতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। আমি বাসবো ভালো তোমাকে, পাই জনম যদি শতবার। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে
কারণ ঢালিয়া দেব আমার জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, তুমি যখন ছিলে কাছে বুঝিনি তোমাকে, কখনো ভালোবেসে ডাকিনি তোমাকে, আজ তুমি বাবা কোথায় গেলে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
যাব থাক যত কাটা, তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। তোমারই পথে যাব থাক যত কাটা, দুঃখকে সাথী করে হবে যে গোহাটা। সাধের পৃথিবী ভালো লাগে না তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা, তোমাকে ছেড়ে বাবা। জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন যাবে মরণের পারে, তবু চোখে জল আসে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। একবারও প্রিয়া ভালোবেসে দেখো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো, একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো।
বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। একাতে পন্তরে আমি আছি পড়ে, ও একাতে পন্তরে আমি আছি পড়ে। আমার গানেও ফুল যে ফোটে, আমার গানেও ফুল যে ফোটে, কেউ তো মানে না, কেউ তো মানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া, ও কাঁদে আমার হিয়া নেই তো দরদিয়া। আধার মনে আলোর খবর, আধার মনে আলোর খবর, কেউ তো আনে না, কেউ তো আনে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। আমি নিজেই বাজাই নিজে শুনি, কেউ তো শোনে না। কি দিতে চাই কি নিতে চাই, ও কি দিতে চাই কি নিতে চাই, কেউ তো জানে না, কেউ তো জানে না। ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি, ও আমার প্রাণের বাঁশরি। যাযাবর মন তার ধরা দিতে চায়, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনা, ও আমার চোখের আঙিনা। বেদুইন মন তার
চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা, ও আমার চোখে রঙিনা। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই।
জীবনের চিরবাসনা সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা গানে গানে সবার মন ভরাবো। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে মনের ব্যথা মনেই রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়।
বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়, ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। হ্যালো বন্ধুরা, তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব দিনের মতো। তো যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম সুন্দর সুন্দর মজাদার বাংলা ছায়াছবির কিছু পুরনো গান শোনার জন্য, ও তার সাথে থাকছে সুন্দর সুন্দর এরকম ভিডিও, যেটা ব্যাকগ্রাউন্ড ভিডিও তো আমি যেটা দিয়ে থাকি। তো আমার ভিডিওর মেইন টপিক যেটা হচ্ছে, তো আমাদের যে সকল সুন্দর সুন্দর যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে, যেমন একদম প্রথম থেকে গাছপালা, তারপরে গাছ, জঙ্গল, ফাঁকা মাঠ, বড় বড় পুকুর, বড় বড় তাল গাছ, এই সকল সমস্ত কিছু A to Z। এমনকি আমি যে সকল জায়গাগুলো ঘুরতে যাই বা কোথাও বেড়াতে গেলাম, কুটুম বাড়ি গেলাম, তো যাই হোক, তো এমনি রোডে যাওয়ার সময় যদি সেরকম পজিশন পাই সেখানে আমি ক্যামেরা করলাম। তো রোডের আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশগুলো সেগুলোও তোমার সামনে তুলে ধরেছি। এমনকি এখন যেসব জায়গাগুলোকে যাওয়া হয় না বা বেড়াতে যাই না, তো সেই সব জায়গাগুলোকে যাব। এমন যেহেতু এখন ঘোরার টাইম চলে এসছে, কারণ এবার আসছে শীতকাল। তো এই ভিডিওটা আমার আগেই বানানো ছিল, তো সেই ভিডিওটা আমি অনেক দিন দিতে পারিনি, কারণ এই কারণের জন্য, কারণ দুর্গাপুজোর সময় আমি গেছিলাম অন্য জায়গা, একটা কুটুম বাড়ি। তো কুটুম বাড়ি বলতে কি, তোমাদের পূজা দিদি ভাইয়ের বাপের বাড়ি। তো সেখানে যেয়ে অনেক ভিডিও আমি দিয়েছি, আপলোড করেছি। তো সেখানে দুর্গাপূজার উপলক্ষে সমস্ত রকম ভিডিও, যেমন ঘুরতে যাওয়ার থেকে, তারপরে যে ওদেরখানে যে মানে দুর্গা ঠাকুরটা হয়েছিল, তো সেখানকার ভিডিও, সমস্ত রকম ভিডিও আমি দিয়েছি। আর এই ভিডিওগুলি আগের ছিল, তাহলে সেই ভিডিওগুলোকে করা হয়নি, কারণ যেটা যখন চলে তো সেখন সেটা দেওয়া হয়েছে। তো এমনিতেই আমি সব দিনই আগেও যে প্রথম যেরকমভাবে ভিডিও শুরু করেছি, যেমন আমাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশগুলো, যেমন সুন্দর সুন্দর জঙ্গল, তারপরে ছোট ছোট গাছপালা, ঝোপঝাড়, তো সমস্ত কিছু আর কি আমাদের সব জায়গাগুলো আমি তুলে ধরি এরকম কিছু বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে। তো এইসব ভিডিও যদি কারো ভালো লেগে থাকে, তো অবশ্যই বলবো যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এরকম ভিডিও আমার একদিন বা দুদিন অন্তর অন্তর আসতে থাকবে তোমাদের মানে ভালোবাসা পাওয়ার জন্য, কারণ তোমাদের জন্যই এত সব। কারণ তোমরা না থাকলে সেরকম অতটা হতো না, কারণ অনেক বন্ধু আমাকে সাপোর্ট করেছে। আর আমি আরও চাই, আবার আমাকে যেমন অনেক বন্ধুদের মানে সাপোর্ট যেমন করেছে, তো সেই রকম আরও চাই আমার এইসব ভিডিওগুলো আরও সাপোর্ট, মানে তাদের সাহায্য চাই। তো মেন ব্যাপার হচ্ছে আজকের যে ভিডিওটা ছিল, তো সেটা হচ্ছে তোমার একটা মানে আমরা জায়গা গিয়েছিলাম, তো সেখানে আসার সময় আমি বসছিলাম পেছনে, তো যাবার সময় আমি এগোনে বসছিলাম। তো এগোনে বসার সময় আমি সমস্ত কিছু রেকর্ডিং করা হয়েছে, আর এমনিতেই আমার ফোনটাই চার্জ থাকেনি সেরকম, তো সেই জন্য রেকর্ডিং করা হয়নি আসার সময় আর কি। তো তার জন্য এগোনে আর বসলাম না, যেহেতু একবার রেকর্ডিং করা হয়েছে। আর এমনিতেই আমার ফোনটা ছিল সেটা একটা আগের ফোন ছিল, তো সেটাই জায়গা অলরেডি ভর্তি হয়ে গেছিলো, তার লাগে অতটা আর মানে রেকর্ডিং করার থাকে নেই। যেহেতু যাওয়ার সময় মোটামুটি 5, 6, 7টার মতো রেকর্ডিং করেছিলাম যাওয়ার সময় মেন রোডটা, আর তার দুপাশের আর কি গাছপালা, প্রাকৃতিক পরিবেশ আর মেন রোড, কত মানে মানে দেখতে খুব সুন্দর লাগছে একটা। কারণ এই ভিডিওটা সেরকম কেমন হয়েছিল, যে আগের ভিডিওগুলো সেই মোটো ব্লগ যেরকম হয় সেই রকমভাবেই ভিডিওগুলো হয়েছিল। তো যে ভিডিওটা,
তো এমনিতেই তোমার ওই ভিডিওগুলা অলরেডি আপলোড করে দিয়েছি। তো এই ভিডিওটা কিছুদিন ছিল, তো তার আগে আর একটা ভিডিও তোমার যেটা যাওয়ার সেটা আমি অলরেডি ওটার সম্বন্ধে সমস্ত কিছু বলে দিয়েছি। আর এটা হচ্ছে আসার ভিডিও। তো এই ধরনের ভিডিও এইটা আছে যেটা তোমরা দেখে পার করে নিলে, আর একটি আছে ভিডিও। তো ওটাও আসা, পেছনে বসছিলাম, তাহলে ক্যামেরা করেছিলাম, এমনিতেই সন্ধ্যা হয়ে গেল। তাহলে যখন সূর্যের আলোটা ওধার থেকে পড়ছিল তখন কি হচ্ছিল, যেহেতু আমি গাড়ির কাঁচের ভিতর থেকে রেকর্ডিংটা করছিলাম, তাহলে ওধারের যে কাঁচটার যে নোংরা ছিল, তো সেই জন্য ধুলো বসছে, তাহলে আর সেরকম দেখা যায়নি। কারণ মানে একটু ক্যামেরাটা গোলমাল করছিল তখন আর কি, মানে ফোকাসিংটা ওই কাঁচটার উপরেই নিয়ে নিচ্ছিল, তো তার জন্য আর রেকর্ডিং করা হয়নি। কারণ সূর্যটা যেহেতু ওধার থেকে পড়ছিল, তো তাই তো আসার সময় তো ওখান থেকে ঘর থেকে বেরিয়ে গেছিলাম। তো আমরা যে জায়গাটা গিয়েছিলাম, তো সেই জায়গাটাকে প্রথমে বলি। তো এই জায়গাটা হচ্ছে তোমার আমাদের বাড়ি হচ্ছে তোমার লক্ষ্মীসাগর বনকাটা, আর ডিস্ট্রিক্ট বাঁকুড়া। আর আমরা গেছিলাম আজ পুরুলিয়া ডিস্ট্রিক্ট। তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট কী জন্য গেছিলাম তো সেটাও বলি। তো পুরুলিয়া ডিস্ট্রিক্ট গেছিলাম, আমার একটা বন্ধুর বিয়ে হয়েছিল। তাহলে মানে বিয়ে হওয়ার পর আমাদের সমাজের বিয়ে হওয়ার পর মোটামুটি অষ্টমঙ্গলার পরে সে একবার বউ একাই যায়। তাহলে তার বাড়ির থেকে এসেছিল, তাকে নিয়ে গেছিলো। তো তাকেই আনতে গেছিলাম আমরা, মানে গাড়ি ভাড়া করেছিল। তাহলে আমাকেও বলেছিল যে তুমিও যাবে, তাহলে আমিও গেছিলাম। তো যাওয়ার সময় আমি এগোনে বসে গেছিলাম আর আসার সময় পেছনে বসছি। তো এটা হচ্ছে, তারপর আমরা এখানে বেরিয়েছি প্রায় 7টা 7:30টার দিকে বেরিয়েছি। আর ওখানে পৌঁছেছিলাম মোটামুটি 11:30 12টা এরকম একটা ওঠে। তাই যেই করে মিষ্টি জল খাওয়া হয়ে গেল। তো মিষ্টি জল খেয়ে একটু চারিদিকটা একটু ঘুরে নিলাম হালকা করে। তো ঘুরে নেওয়ার পর তারপর আমরা ঘুরে নেওয়ার পর যখন বাড়ির মধ্যে এলাম, তো তখন বললো চলো চান করে আসি। তাহলে যে চান করে গেছিলো তো সে রয়েছিল, মানে বন্ধুটা চান করে গেছিলো, তাহলে সে বাড়ির মধ্যে ছিল। আর আমরা গেছিলাম গাড়ি নিয়ে চলে গেছিলাম নদী, কি নদী তো কংসাবতী না কাঁসাই, যাই হোক একটা বটে, কংসাবতী নদী না এলে কাঁসাই নদী। তো ওটা বাঘমুন্ডির ওখান থেকেই বলেছে যে এখানের লোকের কাছে শোনা, তো বাঘমুন্ডির ওখান থেকেই নাকি সৃষ্টি হয়েছে। তো তারপরে আস্তে আস্তে এরকম হতে হতে আস্তে আস্তে যত এদিকে আসবে তত বড় বড় হয়ে যাবে। তো সেরকমই ব্যাপারটা এটা। তো এইখানটা মোটামুটি অনেকটাই ওসার আছে, এদিকটা অনেকটাই চওড়া আছে, জল খুব মানে ইয়ের মধ্যেই যাচ্ছে, একটু জল বেশিই যাচ্ছে। তো জলটা টান, এখন ওই কোলে নদীটি আছে, চান করলাম ওখানে, চান টান করা হলো। তো ওই চান টান করে নিয়ে এসে করে আমরা খাওয়া দাওয়া করলাম। তো খাওয়া দাওয়া মোটামুটি ভালোই করলাম। তো আমিও অনেকটাই খেয়ে নিয়েছিলাম। তো খেয়ে নেওয়ার পর তার কিছুক্ষণের মতো একটু রেস্ট নিলাম, মোটামুটি 10-15 মিনিট 20 মিনিটের মতো রেস্ট নিলাম। তো রেস্ট নিয়ে যেহেতু অনেকটা রাস্তা, কারণ দেখো আমরা গাড়ি ভাড়া করে যে না কোনোখানে টোপেজ দিয়ে আমরা ডাইরেক্ট গেছি একরকম ট্রেনে। তো তাই আমরা 7:30টার থেকে প্রায় 11:30 12টা পর্যন্ত আমাদের যেতে সময় লেগেছে। কারণ যদি ওখানে যদি বিকেল করে বেরোয় তাহলে আমাদের ঘর আসতে অনেক লেট হয়ে যাবে। তাহলে আর ওখানে বেশি কিছু না ইয়ে করে ঝটপট করে সব সাত করে নিল। তো সাত করে নিয়ে গাড়ি চেপে গেলাম, আর আমি বসছিলাম পেছনে। তো পেছনে আসার সময় এই ভিডিওটা তখন মানে খুব তাড়াতাড়ি আসার জন্য গাড়িটা এত স্পিডে আসছিল। তো এই ভিডিওটা আমি স্লো মোশন করে দিয়েছি তাও আর কি। তো এমনিতেই অনেক স্পিডে এসছে। তো আসার সময় পুরো পেছনের যে মানে প্রাকৃতিক পরিবেশটা, আর সেদিনের আবহাওয়া মোটামুটি খুব সুন্দর ছিল, রোদ দিচ্ছিল, আকাশে মেঘ ভেসে ছিল, সাদা সাদা মেঘ, কত সুন্দরভাবে মানে জায়গাগুলো কত সুন্দর লাগছিল। তো সমস্ত কিছুটাই তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই সকল যদি ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর ঘন্টি চিহ্নটা ওইটা ক্লিক করে অল অপশানটাই ক্লিক করে রাখতে হবে। তাহলে এরকম ধরনের ভিডিও আমি যখনই আপলোড দেবো তো তখনই তোমাদের এখানে নোটিফিকেশান চলে যাবে। তো সঙ্গে সঙ্গে দেখতে হবে না, এটা কোনো কথা নেই। তো যখনই সময় পাবে তখনই তোমরা দেখতে পারবে। তো তারপর ওখান থেকে যখন বেরিয়ে যাই, তো মোটামুটি আমি যে ভিডিওটা রেকর্ডিং করেছিলাম তো 17 থেকে 18 মিনিটের মতো রেকর্ডিং করেছিলাম। কারণ যেহেতু স্পিডের মধ্যে আমি এরকমই রেকর্ডিং করা হয়, বা যদি কোনো দিকে ঘুরে ফিরে যদি রেকর্ডিং করি সেখানে 26 থেকে 27 কি 28 মিনিট রেকর্ডিং করা হয়। আর এমনি যদি বাস বা মোটর সাইকেল বা কোনো গাড়িতে যাই তখন আমি 17 থেকে 18 মিনিটের মতো রেকর্ডিং করি। তাহলে আমি যেরকমভাবে স্লো মোশনটা করি সেটাই আমার যে টাইমটা দরকার সেই টাইমটা চলে আসে। কারণ আজকে নয়, প্রায় আজকে আমি এরকম ধরনের ভিডিও প্রায় 4-5 মাসের মতো দিচ্ছি। তো এরকম ভিডিও
মোটামুটি অনেকগুলোই দেওয়া হয়েছে, না দেওয়া হওয়ার কিছু নেই। তো অনেক ভিডিও দিয়েছি আর অনেক অনেক বন্ধুর ভালোবাসাও পেয়েছি। তো আগে বানাতাম অন্যরকম ভিডিও, তো অন্যরকম বলতে আগে যখন এমন ভিডিওগুলো যে ভিডিওগুলো এখনও বানাই, যেমন শর্ট ভিডিওটা আমরা রেগুলারই বানাই প্রথম থেকে একদম শেষ পর্যন্ত। শুধু আমার এটাই নয়, আমরা মানে শর্ট ভিডিও সব দিনেই বানানো হয়। শর্ট ভিডিও মোটামুটি 12টা 15টা 20টা যাই হোক একটা শর্ট ভিডিও বানানো হয়। তো আমরা শর্ট ভিডিওগুলো বানিয়ে থাকি তোমার ইউটিউবের যে ক্যামেরা সেখান থেকেই বানিয়ে থাকি, ডাইরেক্ট বানানো হয়। কারণ যেহেতু আমাদের একটা ফোন থাকে না, তো যেহেতু যেটা আমি রেকর্ডিংটা করেছি সেটা আমাদের পুরনো ফোনে, তারপরে আমি আবার একটা ফোন নিয়েছি। এখন যেটা কথা বলছি সেটা হচ্ছে নতুন ফোনটা, যেটা হচ্ছে তোমার রিয়েলমি 15 প্রোটা। তো এটাই নিয়েছি। আর আগেরটা ছিল রিয়েলমি 12 প্রো প্লাস। তো ওটার মোটামুটি ওটাও ক্যামেরা ভালো, এটাও ক্যামেরা ভালো, একদম ফার্স্ট ক্লাস ক্যামেরা। ওটার থেকে একটু ক্যামেরাটা বেটার, কারণ এটার হচ্ছে তোমার যেটা 4K রেকর্ডিং হয় ওটাই যেমন 4K 30 fps হয়, আর এটা হচ্ছে 4K 60 fps। পেছনেও মানে সেম ক্যামেরা হবে, এগোনো সেম ক্যামেরা। ওটাও 50 মেগাপিক্সেল পেছনে ক্যামেরা, যেটা 4K 60 fps হয়। আর সামনেও 50 মেগাপিক্সেল ক্যামেরা, 4K 60 fps রেকর্ডিং হয়। তো আমি এখন মানে ওগুলা কোয়ালিটি, তো আমি যদি ওই কোয়ালিটিতে এখানে ভিডিও বানাই, যদি তোমাদেরকে ভিডিওগুলো দেওয়া হয় তো অবশ্যই দিব। তো একদম মানে এত সুন্দর ক্যামেরা যে আর কি বলবো, বলে বোঝানো যাবে না কোনো। যদি এটা আমি যদি ভিডিওটা 4K 60 fps রেকর্ডিং করা হয়, তারপরে যদি ওইটা আমি এডিটিং করে ওই রকমভাবেই আমি যদি এডিটিংটা লোড করা হয়, যেমন 4K 60 fps, কারণ ওটা হয়তো যদি 1.5 ঘন্টার আমি যে 1 ঘন্টা 30 মিনিটের যে ভিডিওগুলো দিই, তো ওইটা মোটামুটি তোমার জায়গা নেবে প্রায় 40 জিবির মতো। 40 জিবি জায়গা নেবে, কারণ ওটা মানে সেভ হতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে। তার লাগে একটু মানে কোয়ালিটিটা কম করেই করি, যেমন 1080 30 fps আমি ভিডিওগুলো সেভ করি। তাহলে কি হয়, তো মানে কোয়ালিটিটা একটু কম হয় কিন্তু জায়গাগুলো একদম সেম থাকে, আর ছবিও ভালোই হয়, খারাপ কোনো হয় না। তো তারপর ওখান থেকে আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পুরো তোমাদের পেছনের রাস্তাটা তোমাদেরকে দেখালাম, কেমন রিভার্স নিয়ে হচ্ছে। তো চলো, আর বেশি কিছু বলছি না। যদি আমার এই ভিডিওর মধ্যে কিছু ভুল কথা বলা হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও। আর এটাও বলে দিও কমেন্টের মধ্যে যদি কোনোখানে ভুল হয়ে থাকে যে এখানে তোমার ভুল হয়েছে, তো সেই ভুলটা দ্বিতীয়বার হবে না। তো চলো, আর বেশি কিছু বলছি না। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন জায়গা, নতুন প্লেস। চলো, টাটা।